পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হতে যাচ্ছে। সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল, কলেজ, কারিগরি প্রতিষ্ঠান এবং মাদ্রাসাগুলোতে আগামী 24 মে থেকে একযোগে ছুটি কার্যকর হবে। তবে 22 এবং 23 মে সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীদের জন্য কার্যত আজ বৃহস্পতিবার ক্লাস শেষ হওয়ার পর থেকেই ছুটি শুরু হয়ে যাচ্ছে। প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে আগামী 4 জুন পর্যন্ত। এরপর 5 ও 6 জুন সাপ্তাহিক ছুটি শেষে 7 জুন থেকে পুনরায় শ্রেণীকক্ষ খুলবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত 2026 সালের ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে। সেই হিসেবে সাপ্তাহিক বন্ধ মিলিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা টানা 16 দিনের ছুটি পাচ্ছে। অন্যদিকে মাদ্রাসা শিক্ষার্থীদের ছুটি আরও দীর্ঘ হচ্ছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল সহ দেশের সব মাদ্রাসায় 24 মে থেকে শুরু হয়ে ছুটি চলবে 11 জুন পর্যন্ত। এর সঙ্গে আগে ও পরের সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের টানা আরও বেশি দিন বন্ধ উপভোগের সুযোগ মিলেছে।